আমি বুঝি না, কেন বুঝেন না? আচ্ছা, ও হ্যাঁ, আমি হচ্ছে মানে এখন নোয়াখালী ভাষায় কথা বলতেছি না, আমি এখন আমার শুদ্ধ ভাষায় কথা বলতেছি। আমি নোয়াখালী ভাষায় কথা বললে মানে মানুষ আমার কথা বুঝে না। ক্লিয়ার শোনা যাচ্ছে না কথা? আমি সিলেটি। ও, কিতা মাতা কি, কিতা মাতরে না? দাঁড়া, আদান দিচ্ছে এক মিনিট, মাথায় ওনাটা দিই। আজান দিতেছে, আজান। ও আচ্ছা, উনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তাহলে ভালো আছেননি? আছি ভালো। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি বলতেছেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর আপনি বললে তো আমার মাথার উপর দিয়ে যাবে, আমি তো বুঝবো না। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? এইবার এরকম বুঝতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সিলেটের ভাষা বুঝেন না? না, খুব একটা বুঝি না, হালকা পাতলা বুঝি। বুঝে যাবেন, সমস্যা না। তো আর কি অবস্থা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাইছি। আচ্ছা আচ্ছা। দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি হচ্ছে নোয়াখালীতে। আছেন কোন জায়গায়, নোয়াখালীতে আছেন নাকি? না, আমি এখন আছি ঢাকায়, আমি ঢাকায় থাকি। আচ্ছা। না, আমার হচ্ছে সিলেটে। আর আমি বাংলাদেশের বাইরে আছি। আপনি তো থাকেন লন্ডন, থাকবেন তাই না? কেন এতগুলো দিয়ে কি করবেন? কারণ দেশের মানে লন্ডনে, মানে এই সিলেটের মানুষ তো লন্ডনেই থাকে বেশি। আহ, বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছে। আচ্ছা আচ্ছা। নোয়াখালী তো আমার অনেক ফ্রেন্ড আছে, আমি যেই জায়গায় আছি ওইখানে। তাই? এটা তো মনে হয় গ্রিস, ওদের উনি কথা মনে আমার, হয় রাজ। হ্যাঁ ওদের কথা আমার আমার মাথার উপর দিয়ে মাঝে মধ্যে যায়, বুঝি না। আপনাদের সিলেটের কথা আমাদের মাথার উপর দিয়ে যায়। নোয়াখালী ভাষা তো মোটামুটি সবাই বুঝে, কি বলেন আপনি? বেশিরভাগ কম বোঝা বুঝি। যায় না, মানে মানুষ সবচেয়ে কম বেশি কম বুঝতে পারে হচ্ছে চিটাগংয়ের ভাষা, সিলেটের ভাষা একটু কম বুঝে, এছাড়া আদারওয়াইজ অন্যগুলা বুঝো তো। এটা কি গ্রিসের পতাকা নাকি রাজ সাহেবের আইডিটা? তো এখন কি করছেন? আপনার মাত্র গুড মর্নিং না হইলো, এই তো ব্রেকফাস্ট শুয়ে করছেন? আছি। ও আচ্ছা। না এখনো করি নাই, শুয়ে আছি। হুম। কিভাবে ওইখানে আসলাম আল্লাহ জানে। কেন? জানি। সুইডেন, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, সুইডেন, হ্যাঁ হ্যাঁ, আমি ভুলে গেছি। সুইডেন। সব সময় মনে থাকে না, বুড়া হয়ে যাইতেছি তো, এই জন্য অনেক কিছু ভুলে যাই। হম হম, বয়স অনেক হয়ে গেছে, বলার কথা। সিরিয়াসলি আমার বয়স কিন্তু কম না। মাশাআল্লাহ। আপনি বলেন আমার বয়স কত হবে দেখি। কত হবে? বলেন। 32 হবে, 30 কত? হবে এরকম। 32 30 হবে এরকম, না না তাই না? ভাইয়া, এত বেশিও না। আস্তাগফিরুল্লাহ। আমি আরো ভাবছি আপনি বলবেন আপনার 40 হয়ে গেছে। না না। না না, একটু আগে যে কথা বললেন আমার তো বয়স হয়ে গেছে অনেক, এর জন্য বলতেছি। না, এত এত মুরব্বি না। তাহলে তো বয়সটা আমি জিজ্ঞেস করি না, ওল্ড আপনি অরেঞ্জ এতই সেভেন, বললেন। হ্যাঁ হ্যাঁ, এই তো। উনি উনি ঠিক বলছে, 75। হুম, হুম। আমার এজ 75। আল্লাহ, আমি আপনার গ্র্যান্ড মাদার। নাম হ্যাঁ আমার হ্যাঁ, আমার নাম হচ্ছে এরকম। ইরাবতী। ইরা। কতদিন হয়েছে আসছে? বিগতে না তো নতুন না।
আপনি তো নতুন না আমার মনে হয়। আমি আপনাকে বলি, আমি ভিগো 2023-এর মে মাসে খুলছিলাম, তো হচ্ছে 2 মাস 2 মাস মেবি আমি হোস্টিং করছি। এরপর হচ্ছে আমি আবার চলে গেছি এখান থেকে। আমি দেখলাম যে এখানে হোস্টিং করাটা খুবই টাফ আমার জন্য। পরে আমি চলে গেছি। পরে আবার হচ্ছে আমি নভেম্বর মাসে এই আইডিটা খুলছিলাম। পরে দেখি তাও আমার জন্য টাফ। আমি আবার চলে গেছি। এখন আবার কি মনে হলো যে একটু সময় কাটতেছে না, একটু ঢুকি। আবার সময় কাটানোর জন্য আসছেন, এটাই নাকি? ভাই আমাদেরকে কেউ সেন্ডিং করবে না, এটা সত্যি কথা। আমাদের মতো মানে আমাকে বেশিরভাগ মানুষ সেন্ডিং, আমি খুব স্ট্রিক্ট। আমাকে যদি কেউ সেন্ডিং করে আবার ইনবক্সে এসে বলে যে আপনার নাম্বার দেন, ওইদিকে পার্সোনালি ওইদিকে আর কথা যায় না। বলেন, তাহলে তো আমি এগুলাতে নাই। ওইদিকে ওইদিকে আর যায় না, হ্যাঁ, ওইটা বাদ দেন, আর গভীরে যাইয়েন না। সেটার জন্য তো বললাম যে এটার জন্যই আসলে মূলত হোস্টিং করতে পারি না, এটা সত্যি কথা। মানে একদম আমি একদম এটা সত্যি কথা বললাম আপনাকে। এমনিতেই আড্ডা দেন, যদি হয় তাহলে হবে, আর যদি না হয় তাহলে তো হ্যাঁ, সেটার জন্য এটা তো সবচেয়ে একটা মজার কাহিনী আমি আপনাকে বলি। আমার এখানে মানে আমার এই আইডিতে $14 আছে মেবি, হ্যাঁ মেবি $14। হাই হ্যালো। তো আমার রিক্রুটার যিনি, উনি আমাকে বলছে যে তোমার এখানে মানে $31 হইলে মানে আমি উইথড্র দিতে পারবো। আমি ওনারা বলতেছি আমি পারবো না। উনি আমার কিন্তু বুঝতে না, কারণ না করো, লাইভ করো, তুমি যা পাও তা দিয়ে ভাইয়া $31 হলে তোমার আমি উইথড্র করে দিব। ওকে লেটস সি। মানে এখন দেখেছি বাবার 4-5 মাস থেকে মনে হয় যে আমার $14 মানে $31 হইতে হইতে মনে হয় আমি মোটামুটি আমি বুড়ি হয়ে যাব। তাও ভালো। এরকম অবস্থা। ওইটাই, হ্যাঁ। ওইখানে ভালোর দিকে যদি যান তাহলে ভালো দেখবেন, আর খারাপের দিকে গেলে খারাপ দেখবেন। এটাই, এটা আমার হচ্ছে সাথে মনে হয় বিষয়। ভালো মানুষগুলোর সাথে দেখা হয় না সম্ভবত। দেখেন হয়তো হবে। লেটস সি, দেখি কি হয়। আপনি কোথায় আছেন বললেন না তো, কোন দেশে আছেন? এই তো আমি বাংলাদেশে আছি। তার মিয়া, আমি যাবো না, আপনি কেন? চিন্তা করেন না। না ওইটা থাক, কোন জায়গায় আছি ওইটা থাক। তো আর কি অবস্থা? আমার বাড়ি নোয়াখালী। হ্যাঁ হ্যাঁ, ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি আজকে 2-3 দিন থেকে শুধু বই মেলাতেই যাই, কিন্তু দেশের যা অবস্থা, ওইটা কি আল্লাহ আল্লাহ সত্য? আল্লাহ। নোয়াখালীর মানুষ মাটির মুড়ে গেলেও পাওয়া যায় নাকি সব জায়গায়? হ্যাঁ, থ্যাংক ইউ নিলয় সাহেব।